স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। রেমিটেন্সে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২২২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,২৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসীরা চলতি এপ্রিল মাসের প্রথম ২০ দিনে রেমিটেন্স পাঠিয়েছেন ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭.৯০% বেশি। দৈনিক গড় রেমিটেন্স এসেছে ১১ কোটি ৯ লাখ ডলার। এছাড়া চলতি অর্থ বছরের ২০ এপ্রিল পর্যন্ত সামগ্রিক রেমিটেন্স এসেছে ২,৮৪২ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ২০.১০% বেশি। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। গ্রস রিজার্ভ ছাড়িয়েছে ৩৫.১২ বিলিয়ন ডলারে, আর বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ এখন ৩০.৪৬ বিলিয়ন ডলার। রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাস অর্থাৎ জুলাই মার্চ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৮,০০০ কোটি টাকা। এই ঘাটতি গত অর্থ বছরের পুরো সময়ের চেয়েও ৫,৩৬৪ কোটি টাকা বেশি। গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল ৯২,৬২৬ কোটি টাকা। এটি ছিল ঘাটতির রেকর্ড। তবে রাজস্ব আদায় ঘাটতি বাড়লেও প্রবৃদ্ধি হয়েছে ১১.১৫%। এনবিআর-এর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে আয়কর, আমদানি শুল্ক ও মূসক খাত থেকে ২,৮৭,৬৬২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ৩,৮৫,৮৫২ কোটি টাকা, অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি ৯৭,৯৯০ কোটি টাকা। অর্থ বছরের প্রথম ৯ মাসে আয়কর খাতে ঘাটতি ৪০,৬১৭ কোটি টাকা। ভ্যাট বা মূসকের ঘাটতি হয়েছে ৩৪,৪০০ কোটি টাকা। এছাড়া অর্থ বছরের প্রথম ৯ মাসে কাস্টমস অনুবিভাগ খাতে রাজস্ব আদায় ঘাটতি হয়েছে ২২,৯৭৩ কোটি টাকা। চলতি এপ্রিলের শেষ দিকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু করতে চলছে জোর তৎপরতা। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং বা কমিশনিং লাইসেন্স অনুমোদন পেয়েছে। প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের অনুমতি পাওয়ায় স্বস্তি আর আশায় বুক বেঁধেছেন স্থানীয় বাসিন্দারা। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে মোনার হোসেনের রিপোর্ট। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র পাওয়ার পর চলতি এপ্রিলের শেষেই প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চলছে। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এই মুহূর্তে এখান থেকে যদি ১২০০ মেগাওয়াট আসে, তাও অনেকখানি আমাদের লোডশেডিং কমবে। এই মুহূর্তে এটা খুবই হওয়া দরকার, এবং এর আগেও একবার তারিখ দিয়েছিল, তারা সেই তারিখ মতো করতে পারেনি। বড় প্রজেক্টে এমন হয়। বর্তমান জ্বালানি সংকটের সময়ে এই প্রকল্পকে আশার আলো হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে কৃষি, শিল্প ও ব্যবসায় আসবে নতুন গতি। এটা চালু হলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং আমরা চাচ্ছি তাড়াতাড়ি হোক। সমগ্র বাংলাদেশের মানুষই উপকৃত হবে। আর জ্বালানি তেলের যে পরিমাণ সংকট চলতেছে, এই সময়টাতে এই আণবিক বিদ্যুৎ কেন্দ্রটা চালু হওয়া অতীব জরুরি। আমাদের যে বর্তমান যে জ্বালানি সংকট, এই সময় যে বিদ্যুতের যে একটা ঘাটতি দেখা দিচ্ছে, এইটা যদি অতি দ্রুত চালু হয়, তাহলে আমাদের এই যে বিদ্যুৎ সংকটটা অতি তাড়াতাড়ি কেটে যাবে। এর আগে ৭ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর কারণে তা স্থগিত করা হয়। পরে সব নিরাপত্তা ও কারিগরি বিষয় নিশ্চিত করেই দেওয়া হয় কমিশনিং লাইসেন্স। ইতোমধ্যে অগ্নি নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। অপারেটর হিসেবে অনুমোদন পেয়েছে এনপিসিবিএল। পাশাপাশি ৫৯ জনকে দেওয়া হয়েছে পার্সোনাল লাইসেন্স। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের ২টি ইউনিট থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের বিদ্যুৎ খাতে আনবে বড় পরিবর্তন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ, পরিবহন চালক ও কৃষকদের।
সকাল থেকেই ডিজেলে পেট্রোল ও অকটেন সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক মোটরসাইকেল চালক একাধিক পাম্প খুঁড়েও তেল পাচ্ছেন না। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। সরবরাহ অনিয়মিত থাকায় অধিকাংশ স্টেশনে তেল না পেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চালকরা ফিরছেন খালি হাতে। অনেক ক্ষেত্রে 200 থেকে 300 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। এতে পরিবহন ও কৃষি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ আলী আফজালের নেতৃত্বে রিহ্যাবের নতুন পরিচালনা পর্ষদ। বুধবার রিহ্যাব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করে। এই পর্ষদের মেয়াদকাল 2 বছর। দায়িত্ব গ্রহণ করে দেশের আবাসন খাতের উন্নয়নে নিজেদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন নতুন কমিটির সদস্যরা। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে টানা 4 দিন বন্ধ থাকছে বুড়িমারি স্থলবন্দর। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নির্বাচনের কারণে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর মঙ্গলবার 21 এপ্রিল থেকে বৃহস্পতিবার 23 এপ্রিল পর্যন্ত 3 দিন বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের জন্য সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় কড়াকড়ি ও চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কোচবিহার জেলা প্রশাসন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 201 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 59,550 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 352 পয়েন্ট কমে অবস্থান করছে 26,135 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 21 পয়েন্ট কমে অবস্থান করছে 4,099 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,097 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 12 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 543 পয়েন্ট কমে অবস্থান করছে 78,729 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,483 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 98.12 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.36 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,760, যা আগের দিনের চেয়ে $39.97 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $78.35, যা আগের কার্যদিবসের তুলনায় $1.63 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 11,856 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 617.25 সেন্স, যা গত দিনের চেয়ে 4.50 সেন্স বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে
80.87 সেন্স, যা গত দিনের চেয়ে 0.01 সেন্স বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.79 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.07 সেন্স বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 71.92 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.27 সেন্স বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 74 পয়সা এবং বিক্রয় মূল্য 170 টাকা 82 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 96 পয়সা, বিক্রি হচ্ছে 149 টাকা 36 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 12 পয়সায়, বিক্রি করছে 92 টাকা 11 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 23 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 40 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 26 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 74 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 65 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সাথেই থাকুন।